ভিডিওটি শুরু করছি তার আগে ছোট্ট একটি ভিডিও দেখুন। একটি ছোট্ট গ্রাম ছিল। গ্রামের নাম ছিল ময়ূরনগর। এই ময়ূরনগরের একটা ছোট্ট বাড়িতে থাকতো রাজু। রাজু ছিল খুবই সরল একটা ছেলে। তার বাবা মা ক্ষেতের কাজ করতেন। রাজুও ছোটবেলা থেকে বাবা মাকে কাজে সাহায্য করত। সে খুব ভালোবাসতো মাটির স্পর্শ। একদিন রাজুর বাবা আজকে বাড়তি কথা নয়, আসল টপিক নিয়ে কথা বলি। থাম্বনেইলে তো সবকিছু দেখেই নিয়েছেন, তাও একবার বলছি যে আপনি কার্টুন ভিডিও কিভাবে বানাবেন, এটাই আজকের মেইন টপিক। আর কার্টুন ভিডিও বানাবেন বলেই তো এই ভিডিওতে ক্লিক করেছেন। দেখেন কার্টুন ভিডিওতে কি পরিমাণ ভিউজ হয় এবং কি পরিমাণ ইনকাম হয় সেটা তো সবাই জানেন, আর বলছি না। এর আগে আমি কার্টুন ভিডিও কিভাবে বানাবেন ফুল টিউটোরিয়াল একটি ভিডিও করেছি, সেই ভিডিও দেখেছে অনেকে। দাঁড়ান দেখিয়ে দিচ্ছি। এই যে এই ভিডিওটি কার্টুন ভিডিও কিভাবে বানাবেন, ঠিক আছে? এই ভিডিওটি ওয়েট, এই যে দেখতে পাচ্ছেন যে 2.9K ভিউজ হয়েছে, ঠিক আছে এই ভিডিওতে। এই ভিডিওটি অনেক জনই দেখেছে, ঠিক আছে, দেখতেই পাচ্ছেন। এই ভিডিওটি দেখতে চাইলে ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, ঠিক আছে। আর এই চ্যানেলে কার্টুন রিলেটেড ভিডিও এবং টেক রিলেটেড ভিডিও পাবেন। তাই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায়, ঠিক আছে। তারপর আপনি সেটা দেখতে পারেন। দেখুন ভিডিওটি একটু লম্বা হতে পারে, ধৈর্য সহকারে দেখতে থাকুন। তো কার্টুন ভিডিও বানানোর জন্য একটি গল্পের প্রয়োজন, সেটি কোথায় পাবেন? তার জন্য চলে আসবেন গুগলে, ঠিক আছে। গুগলে আসার পর এখানে সার্চ করবেন চ্যাট জিপিটি, ঠিক আছে, এটি সার্চ করবেন। এরকম একটা অপশন শো করছে। এখানে দেখেন ভয় পাওয়ার কোনো ব্যাপার না, আমি একটা একটা করে বুঝিয়ে দেবো খুব সহজে, ঠিক আছে। তো এখানে 2 নম্বর ওয়েবসাইটটি চ্যাট জিপিটি, এই যে এই ওয়েবসাইটটি, তো সেখানে ক্লিক করতে হবে, ঠিক আছে। আপনি এই সাইটে নতুন আসলে জিমেল দিয়ে লগ ইন করবেন, ঠিক আছে। করার পর এখানে একটি গল্পের জন্য এখানে সার্চ করতে হবে যে বাংলা স্টোরি ভিলেজ, ঠিক আছে। এখানে ওয়ার্ডও দিতে পারেন যে 500টি ওয়ার্ডের মধ্যে গল্পটি নাকি 1000টি ওয়ার্ডের মধ্যে, ঠিক আছে। তো আমি দিচ্ছি যে 1000 ওয়ার্ডস, ঠিক আছে। এটি সার্চ করলাম। দেখতেই পাচ্ছেন যে আমাকে লিখে দিয়েছে, ঠিক আছে, চ্যাট জিপিটি। তো গল্পটি এই যে 1000 ওয়ার্ডের মধ্যেই, ঠিক আছে। তো ওয়ার্ড লিখবেন, তত ওয়ার্ডের একটি গল্প পেয়ে যাবেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন গল্পটি কত বড়, ঠিক আছে। গল্পটি অনেক সুন্দর। যে একটি ছোট্ট গ্রাম ছিল সুন্দরী নদীর তীরে। এই গ্রামের নাম ছিল শীতলপুর, ঠিক আছে, এই গল্পটি। তো এখন কি করতে হবে, এই গল্পটি যে কপি করে নিয়ে নিতে হবে, ঠিক আছে। এভাবে এভাবে নিতে হবে, ঠিক আছে। নিয়ে এই যে কপি করলেন, কপি করে নিয়ে ব্যাক করে দেবেন। ব্যাক করার পর আপনার মোবাইলে যে নোটপ্যাডটি আছে সেটা ওপেন করবেন, ঠিক আছে। আর নোটপ্যাড না থাকলে প্লে স্টোরে পেয়ে যাবেন অ্যাভেলেবেল, ডাউনলোড করে নেবেন একটি নোটপ্যাড, ঠিক আছে। এখানে নতুন পেজ নিয়ে নিলাম, এটি পেস্ট করে দিলাম, ঠিক আছে, যাতে গল্পটি হারিয়ে না যায়। এই যে গল্পটি আমি পেয়ে গেছি, ঠিক আছে। তো এই গল্প অনুযায়ী আপনাকে এখন রেকর্ড করতে হবে, ঠিক আছে। চ্যাট জিপিটিতে যেমন গল্প সার্চ করবেন সেই গল্প পেয়ে যাবেন, ঠিক আছে। আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি। গল্প পেয়ে গেলাম। এখন এই গল্পটি বলতে হবে, মানে রেকর্ড করতে হবে খুব ভালো করে, মোবাইল দিয়ে বা মাইক দিয়ে, ঠিক আছে। এই যে গল্পটি পেস্ট করে রাখলেন, ঠিক আছে, যে এই গল্পটি দেখে দেখে বলতে হবে এবং রেকর্ড করতে হবে। এআই ভয়েস দিয়েও করতে পারেন, ঠিক আছে, বলতে পারেন। আমি সাজেস্ট করব নিজে নিজেই রেকর্ড করবেন, আপনার ভালো হবে। আর আমি সাজেস্ট করবো যে অনলাইন থেকে একটি মাইক অর্ডার করে নেবেন, ঠিক আছে। রেকর্ড অনেক জায়গায় করতে পারেন, ঠিক আছে। এই যে রেকর্ডার, ঠিক আছে, এখান থেকে রেকর্ড করতে পারেন আপনার মোবাইল থেকে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আচ্ছা, রেকর্ড করে একটু এডিট করে নেবেন আপনার মতো করে। আপনি যেখানে এডিট করেন, কাইন মাস্টার হোক, ক্যাপকাট হোক, ভিএন হোক, ঠিক আছে, তো সেখান থেকে ভয়েসটি এডিট করে নেবেন, ঠিক আছে। তো এখানে এটাও হয়ে গেল। এখন কার্টুন অ্যানিমেশন করার জন্য একটি অ্যাপস প্রয়োজন হবে, সেটি হচ্ছে যে পোস ম্যাক্স, ঠিক আছে। এই অ্যাপটি প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন, ঠিক আছে।
তো এই অ্যাপসে চলে যাবেন, ঠিক আছে? অ্যাপসে আসার পর ওয়েট, লোডিং নিচ্ছে অ্যাপসটি। এই যে এরকম দেখতে পাবেন, ঠিক আছে? এই যে এই অ্যাপসটি, ঠিক আছে? এরকমই দেখতে পাবেন এবং আমি এখানের প্রত্যেকটা সেটিংস আপনাকে বুঝিয়ে দেব, ঠিক আছে? খুব সহজে। এখানে সবার প্রথমে বলবো যে এই যে ফ্রন্ট হয়েই আছে, ঠিক আছে? এখন ব্যাকে ক্লিক করলে এই যে ব্যাকে চলে যাবে, ঠিক আছে? লেফট, রাইট, টপ, বটম, ঠিক আছে? তো এরকম করে দেখতে পাচ্ছেন। তো ফ্রন্ট করলাম, করার পর এই যে বাঁ দিকের যে ক্যামেরা অপশনটি, এটা যদি করেন ছোট বড় হয়ে যাবে, ঠিক আছে? ক্যারেক্টারটি, ঠিক আছে? এরকম হয়ে যাবে ক্যারেক্টারটি। আর ডান দিকের এই অপশনে যদি এভাবে করেন উপর নিচ হয়ে যাবে, ঠিক আছে? এভাবে আমি শুধু সেটিংসগুলি আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে কি করবেন, ঠিক আছে? আর নিচেরটা যদি করেন এই যে এভাবে থাকবে, ঠিক আছে? আপনার মতো করে নিয়ে নেবেন। এই কয়েকটা দেখিয়ে দিলাম, ঠিক আছে? বুঝতে পেরেছেন আশা করি। এরপর চলে যাব ক্যারেক্টারে, ঠিক আছে? এই যে ক্যারেক্টারটি, সেখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য ক্যারেক্টার রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই যে এখানে ক্যারেক্টার অনেক দেখতে পেয়ে যাবেন, ঠিক আছে? এখানে ব্যাক, এই যে ব্যাক, ঠিক আছে? আর এখানে অনেক সেটিংস রয়েছে, ঠিক আছে? এই যে হাত বড় হবে, ছোট হবে, ঠিক আছে? আপনার মতো করে করে নেবেন, ঠিক আছে? এগুলি আপনি যখন এই অ্যাপসে চলে আসবেন, ঠিক আছে? এই সেটিংসগুলি একটু ঘাটাঘাটি করবেন, আপনি বুঝে যাবেন, ঠিক আছে? খুব সহজে। তো ব্যাক করলাম, ব্যাক করার পর এখানে তারপরে একটি অপশন দেখতে পাচ্ছেন যে পোজ। এখানে ক্লিক করলাম। এখানে সেভ করতে পারবেন, লোড করতে পারবেন, ঠিক আছে? হ্যান্ডের যে মানে মুভ করবে হ্যান্ড, ঠিক আছে? তো এখানে দেখতে পাচ্ছেন। ধরুন আমি এটা করব, ঠিক আছে? এটা করে ওকে করব। এই যে দেখতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন এই হাতটি এরকম করে আছে, ঠিক আছে? হাতের মুভমেন্ট সেভাবে করবেন, ঠিক আছে? আর এই সেটিংসগুলি দেখতে পাচ্ছেন, আমি শুধু আপনাদের বুঝিয়ে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এভাবে নড়াচড়া করবেন, এই যে এভাবে আপনার মতো করে, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছেন। অন্যান্য যে অ্যাপসগুলি আছে যেগুলিতে কার্টুন অ্যানিমেট করা যায়, আমার মনে হয় এই কার্টুন অ্যাপসটিও অনেক ভালো, ঠিক আছে? আপনি যেমন খুশি সেরকম করতে পারবেন কার্টুন ক্যারেক্টারটিকে, ঠিক আছে? তো ব্যাক করে দিলাম, ঠিক আছে? ব্যাক করে তারপর যে মোস্ট ইম্পর্টেন্ট সেটা হচ্ছে অ্যানিমেশন। সেখানে ক্লিক করলাম। এই যে এখানে অনেক অ্যানিমেশন পেয়ে যাবেন, এই যে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন অনেক অ্যানিমেশন, ঠিক আছে? এই যে ডান্স করবে, ঠিক আছে? তো আমি ওয়াক যে করবে, তো সেটা দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ওয়েট দেখাচ্ছি। এখানে অনেক কিছুই আছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে? অসংখ্য আছে, অনেক মুভমেন্ট রয়েছে এখানে। এই যে ওয়াক, ওয়াক করবে, ঠিক আছে? এই যে দেখতেই পাচ্ছেন অনেক ধরনের ওয়াক আছে। আচ্ছা আমি এটা রাখলাম, ঠিক আছে? ব্যাক করলাম। আমি এটা রাখলাম। রাখার পর এখন তো এই সেট করলাম। তো এখন কথা হচ্ছে যে আমি এই কার্টুন ক্যারেক্টারটিকে হাঁটাবো, মানে এটা রেকর্ড করব, ঠিক আছে? এই যে যেমন কার্টুন ক্যারেক্টারটি এখানে হাঁটছে কিন্তু, ঠিক আছে? তো এটা আমি রেকর্ড করব। এভাবেই আপনি রেকর্ড করবেন, ঠিক আছে? এই যে লাল কালারের একটি অপশন, সেখানে যদি ক্লিক করি, এই যে এটা রেকর্ডিং হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই যে রেকর্ডিং। তারপরে একটি অপশন, সেখানে যদি ক্লিক করি এটা রেকর্ড হয়ে গেল, মানে গ্যালারিতে চলে গেল, ঠিক আছে? বুঝতেই পারছেন? এইভাবে ওয়াক করাবেন, হাঁটাবেন, ঠিক আছে? আপনি কার্টুন ক্যারেক্টারটিকে যেভাবে ওয়াক করাতে চান, ঠিক আছে? যেভাবে মুভমেন্ট করাতে চান সেভাবে করে এভাবে সেভ করে নেবেন, ঠিক আছে? আশা করছি এখানে সবকিছুই বোঝাতে পারলাম। এখান থেকে কার্টুন অ্যানিমেট করার পর এখন লাগবে কার্টুন ব্যাকগ্রাউন্ড। সেটা কোথায় পাবেন?
নাম্বার 1 হলো ইউটিউবে নো কপিরাইট অনেক ব্যাকগ্রাউন্ড পেয়ে যাবেন। আর 2 নাম্বারটা হলো যে ইমেজ সার্চম্যান থেকে ব্যাকগ্রাউন্ড ফটো ডাউনলোড করতে পারেন, ঠিক আছে? এই যে ইমেজ সার্চম্যান, ঠিক আছে? এটি প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন, ঠিক আছে? ইমেজ সার্চম্যান এটি সার্চ করবেন, ওই অ্যাপসটি পেয়ে যাবেন। এখানে আসার পর যদি সার্চ করেন কার্টুন ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? এটি যদি সার্চ করেন দেখতে পাচ্ছেন অনেক ব্যাকগ্রাউন্ড, ঠিক আছে? কোনো কপিরাইট আসবে না, ঠিক আছে? অনেক কার্টুন ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর। এছাড়া ইউটিউবে সার্চ করবেন যে নো কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক বা ব্যাকগ্রাউন্ড ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে? তো সেখান থেকে ইউজ করতে পারেন। তো আমি এখান থেকেই দেখিয়ে দেবো, ঠিক আছে? আপনাদের বুঝিয়ে দেওয়ার জন্য, ঠিক আছে? আপনাদের দেখিয়ে দেওয়ার জন্য যে কোথায় কি করবেন আপনি। এখান থেকে আমি কিছু ব্যাকগ্রাউন্ড ডাউনলোড করে নেবো, ঠিক আছে? ডাউনলোড করে এডিটিং করব। এডিটিং করার জন্য এটা আমি ব্যাক করে দিলাম। তো এটা এডিটিং হচ্ছে লাস্ট অপশন, ঠিক আছে? আপনাকে ভালো করে এডিটিং করতে হবে। এখন এডিট করতে হবে কাইনমাস্টার, ভিএন বা ক্যাপকাট, ঠিক আছে? আপনার যেখানে ভালো লাগে এডিটিং করতে সেটা সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? তো আমি ভিএনে এডিট করি, তো আমি ভিএনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? ভিএনে কীভাবে এডিটিং করতে হয়। তো ভিএনে চলে আসলাম, আসার পরে যে প্লাস আইকন সেখানে ক্লিক করে যে নিউ প্রজেক্ট, ঠিক আছে? তো সেখানে চলে আসলাম। তো এখানে ফটোতে চলে আসলো, সবার প্রথমেই ফটো চলে আসলো। তো আমি 2-1টা ফটো নিয়ে নিচ্ছি, ঠিক আছে? এভাবে নিয়ে নিচ্ছি, ঠিক আছে? নেক্সট করলাম, এই যে চলে আসলো এখানে, ঠিক আছে? অনেকগুলি ফটো। তো লাস্টের এই এখানে এটা ইনপুটটি ডিলিট করে রাখবেন, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে যে আপনি যে ভয়েস ওভারটা করলেন, যে গল্পটি বলেছেন, তো সেটা এখানে আনতে হবে। কি করে আনতে হবে? এই যে মিউজিক অপশনটি সেখানে ক্লিক করে, এই যে মিউজিক, ঠিক আছে? সেখানে ক্লিক করে মাই মিউজিক সেখানে ক্লিক করবেন। এই যে মিউজিক লাইব্রেরি, ঠিক আছে? সেখানে ক্লিক করে এই যে এখানে যত মিউজিক এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? আপনার। তো আমি এই যে ছোট্ট গ্রাম ছিল সুন্দর, এই যে এটা আমি করেছি রেকর্ড, ঠিক আছে? এটা ওকে ওকে করলাম, চলে আসলো। একটি ছোট্ট গ্রাম ছিল সুন্দরী নদীর তীরে, বুঝতে পারছেন? তো এখানে কি করতে হবে? এই ফটোটি এখানে ক্লিক করতে হবে, এই যে কি ফ্রেম সেখানে ক্লিক করলাম, এইদিকে নিয়ে আসলাম ডানে, এই ফটোটি জুম করে রাখলাম হালকা, ঠিক আছে? এভাবে আরো সরিয়ে আনলাম, আরো একটু জুম করে রাখলাম, ঠিক আছে? এভাবে। এখন দেখি তো ফটোটি, একটি ছোট্ট গ্রাম ছিল সুন্দরী নদীর তীরে, দেখতে পাচ্ছেন? এটা দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগলো সুন্দরী নদীর তীরে, ঠিক আছে? এভাবে এডিট করবেন। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বুঝিয়ে দিচ্ছি, ঠিক আছে? এডিটিং কিন্তু আপনাকে নিজেরাই করতে হবে, ঠিক আছে? কেউ দেখিয়ে দিবে না বা করেও দিবে না, আপনাকে নিজে নিজে শিখে করতে হবে এডিটিং, ঠিক আছে? তো তারপরে দেখা যাক কি করে কি বলে, ঠিক আছে? গল্পতে এই গ্রামের নাম ছিল শীতলপুর, চারপাশে সবুজ মাঠ, চাষাবাদ করা জমি এবং শান্ত পাখির গান শোনা যেত। দেখেন আমি কিন্তু আপনাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি, ঠিক আছে? কোথায় কিভাবে করতে হবে। আমি জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, আমি অতটা ভালো করে এখন করছি না, ঠিক আছে? তো এখানে এসে এই যে উপরের এই অপশানে ক্লিক করতে হবে, ক্লিক করে এই যে ফটোস সেখানে ক্লিক করতে হবে, এই যে ভিডিওতে ক্লিক করতে হবে, ঠিক আছে? এই যে একটু আগে আপনি যে ভিডিওটি করলেন, রেকর্ড করলেন, ঠিক আছে? তো সেটা এখানে নিতে হবে, এই যে, ঠিক আছে? দেখতে পাচ্ছেন এটা, ঠিক আছে? তখন নিচে একটি স্ক্রল করবেন, এই যে সবার লাস্টে দেখতে পাচ্ছেন যে ক্রোমা, সেখানে ক্লিক করবেন, হাত দিয়ে এটা সরিয়ে রাখবেন, ঠিক আছে? এটি 70 বা 71 করে রাখবেন, রাইট ক্লিক করবেন, এই যে এটা কিন্তু চলে গেল, ঠিক আছে? তো ক্যারেক্টারটি একটু বড় করে নিলাম, ওয়েট, এটা বড় হয়ে গেল, এই যে এখন এই ক্যারেক্টারটি হেঁটে হেঁটে এখান থেকে এখানে আসবে, ঠিক আছে? এটা কিভাবে আনবেন? এই যে এখানে এখানে আনবেন, এখানে রাখবেন, রাখার পর দেখাচ্ছি, মানুষগুলো সাধারণ কিন্তু খুবই পরস্পর, ঠিক আছে? এখানেই দাঁড়িয়ে আছে। তো
এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে একটু আগে যে দেখিয়ে দিলাম কি ফ্রেম, সেখানে ক্লিক করলাম, এইদিকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, ঠিক আছে? এভাবে আনতে হবে, এই যে এভাবে আনতে হবে, ঠিক আছে? বুঝতে পারলেন তো? এভাবে। এখন দেখি তো ভিডিওটি। গ্রামের মানুষগুলো সাধারণ কিন্তু খুবই পরস্পর সম্পর্কিত ও সহানুভূতিশীল। দেখতে পাচ্ছেন কার্টুন ক্যারেক্টারটি কত সুন্দর করে হেঁটে হেঁটে যাচ্ছে, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের বুঝিয়ে দিচ্ছি যে কিভাবে করবেন কার্টুন ভিডিওটি, ঠিক আছে? গ্রামের মানুষগুলো সাধারণ কিন্তু খুবই পরস্পর সম্পর্কিত ও সহানুভূতিশীল। দেখতে পারলেন যে কত সুন্দর করে কার্টুন ভিডিও বানানো যায়, ঠিক আছে? কিছু কিছু এখানে যদি কিছু লিখতে চান, তো এই যে এখানে কিছু লিখতে পারেন, নিজের টেক্সট, এখানে অনেক কিছু লিখতে পারেন, ঠিক আছে? আমি জাস্ট আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। এখানে চলে আসলাম। ধরুন এই ব্যাকগ্রাউন্ডটি আমি ফিল্টার করব বা চেঞ্জ করব কালার, ঠিক আছে? এই যে এখানে চেঞ্জ করতে পারবেন, ঠিক আছে? ওকে করবেন, চলে আসবেন, ঠিক আছে? তারপরে একটি অপশন দেখছেন নিচে FX, সেখানে ক্লিক করবেন। এই যে এখানে অনেক ধরনের মোশন দেখতে পারবেন, ঠিক আছে? এই যে ধরুন আমি এটা রাখবো, রাইট ক্লিক করলাম, ওয়েট, এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর, এইভাবে করবেন, ঠিক আছে? তো এই যে ডিলেট কাটিং করা, ঠিক আছে? ধরুন এই পেজটি আমি কাটিং করব, ঠিক আছে? অর্ধেকটা এখানে ক্লিক করলাম, এই যে কেচি যে একটি অপশন আছে, ঠিক আছে? স্পিল্ড, ঠিক আছে? তো সেখানে ক্লিক করব, এই যে অর্ধেক হয়ে গেল, তো এখানে ক্লিক করে ডিলিট করলাম, চলে গেল, ঠিক আছে? এভাবে করবেন। এখানে অনেক কিছু আছে, তো যখন এখানে এডিটিং করবেন তখন নিজেরাই বুঝে যাবেন, ঠিক আছে? তো আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম যে কীভাবে কার্টুন ভিডিও বানাবেন, ঠিক আছে? আমি অতটাও এখন ভিডিও ভালো করে বানিয়ে দেখিয়ে দিলাম না, আপনি ভালো করে নিজেরাই করে নেবেন, ঠিক আছে? আমি কিন্তু আস্তে আস্তে এক একটা করে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি। কিভাবে এডিট করবেন আশা করছি বোঝাতে পারলাম। এখন আপনারও কিছু নিজস্ব টেকনিক খাটাতে হবে, ঠিক আছে? পরিশ্রম করতে হবে আপনাকে। আপনার মনে যদি আরো কোশ্চেন থেকে থাকে যে কার্টুন ভিডিওর যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি, সেগুলি কোথায় পাবো, ঠিক আছে? কোথায় পাবো বলতে কি, আমি একটা মিউজিক দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে চলে আসলাম, ঠিক আছে? তো আমি শুধু মিউজিকটি দেখিয়ে দিচ্ছি, এই যে বললেন এই ধরনের মিউজিকগুলি কোথায় পাবেন। তো এই ভিডিওটি আমি করে রেখেছি, দেখে নেবেন, ঠিক আছে? ফুল ভিডিও আমি করে রেখেছি যে কোথায় কিভাবে পাবেন কার্টুনের যে ব্যাকগ্রাউন্ড মিউজিকগুলি, নো কপিরাইট, ঠিক আছে? আমি খুব ভালোভাবে বুঝিয়েও দিয়েছি আমি। ডেসক্রিপশন বক্সে দেখে নেবেন, ঠিক আছে? আমি লিঙ্ক দিয়ে রাখবো সেই ভিডিওর, ঠিক আছে? তো আজকের ভিডিও এই অবধি। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটি লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, ঠিক আছে? এবং কমেন্টে বলবেন যে ভিডিওটি আপনার হেল্পফুল হলো কিনা। আর ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।